লন্ডনে সিঙ্গাপুরের বয়ফ্রেন্ডের সাথে হোটেলে রাত কাটাচ্ছে অপু বিশ্বাস। এবার সিঙ্গাপুরের বয়ফ্রেন্ডের সাথে পুরোপুরি সংসার করতে চায় অভিনেত্রী অপু বিশ্বাস। স্ত্রীর সম্মান পেতে চায়, তাই তো সাকিবের থেকে পুরোপুরি সরে যেতে চাইছে অপু বিশ্বাস। তিনি ডাইরেক্ট জানান, সাকিব না তাকে ভালোবাসে না তার সন্তানকে ভালোবাসে, নিজের কেরিয়ারের জন্য সন্তানের ভালোবাসার নাটক করছে। সবটাই ফাঁস করে দিল অভিনেত্রী অপু বিশ্বাস। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, যেটা সম্মানের জায়গাটা থাকা উচিত। প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি। তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। তো লং টাইম থাকতেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। আজকে আমার সাকিবের সম্পর্কটা অবাস্তব কিছু কাহিনী ঘটছে। হয়তো বা বাচ্চার ক্ষেত্রে এরকম হবে যে আমার ছেলে হয়তো সাকিবকে চিনবেই না, তখন সাকিবের প্রশ্নটারও করার প্রয়োজন হবে। আমি কেন বলবো, এটা তো বোঝাই যায় এটা। হ্যাঁ, কারণ একটা বাবা তার সন্তানকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে, কতক্ষণ থাকতে পারে, কত সময়ের জন্য থাকতে পারে। ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিলেন সাকিব যে আমি বাচ্চাটাকে দেখতেও পারলাম না, কেঁদে কেঁদে অস্ট্রেলিয়া চলে গেলাম। এখন কান্নার গভীরতা সম্বন্ধে আমি আসলে দর্শকদেরকে বললে, যদি এটা খুব বেশি দর্শকদের সাথে আমার কমিউনিকেশন হতো সামনাসামনি, তাহলে হয়তো বা কেউ কেউ হেসে গলে পড়ে যেতে পারতেন। সেটা হচ্ছে সে ইন্ডিয়া থেকে 2টো না 2:30টার ফ্লাইটে ঢাকা এসছে, এবং না সরি 4টার ফ্লাইটে ঢাকা এসছেন, এবং সে অস্ট্রেলিয়া গেছেন রাত্রি 2টার ফ্লাইটে। এখন কোন ব্যক্তি যদি 4টায় আসে ঢাকায়, তারপর তার যদি থাকে রাত্রি 2টো ফ্লাইট, ঢাকা শহরের যানজট সম্বন্ধে আমাদের কারো অজানা না। তারপরে সে যখন নতুন একটা মুভিতে যাচ্ছেন, তার একটা হেয়ার স্টাইলিং ছিলেন, তো সে আমাদের এখানকার একজন খুব পরিচিত একটা জেন্টস পার্লার, সেইখানে অলরেডি সে কলকাতা থেকে এসেই ঢাকা ঢুকে, সে বাসায় না ঢুকে সে সোজা পার্লারে গেছেন। পার্লারে সে সময় কাটিয়েছেন 7টা-8টা পর্যন্ত। ন্যাচারালি একটা সিনেমা শুটিং 1 মাসের জন্য সে যাবে, সেখানে সে 8টার দিকে এসে তার যে অভ্যাসগুলো আমি দেখে এসেছি, সে এসে শাওয়ার করবে এবং ড্রেস আপ কেমন হবে, গেট আপ কেমন হবে, কয়েকদিন থাকবে, কি কি ক্যারি করতে হবে, সেটা করতে করতে কিন্তু 10টা বেজে যায়। এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলোতে 10টায় তখন মুভ করতে হয় যে আমাকে 10টায় এয়ারপোর্ট ঢুকতে হবে, কারণ আমি 2টার ফ্লাইট ধরতে পারবো। তার মানে তিনি যে অভিযোগ করেছেন সেটা পুরোপুরি মিথ্যে। আপনি এটা আসলে নাটক, একেবারে নাটক। অর্থাৎ সাকিব খান তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথে নাটক করছে। প্লিজ তার ক্যারিয়ার আপনারা দেখে রাখবেন, বাচ্চাকে আমি দেখে রাখবো। সত্যিকার অর্থে কি তাই? শুধুমাত্র ক্যারিয়ারের কারণেই সাকিব খান তিনি তার সন্তানের সাথে নাটক করছেন? এটা অনেক বড় অভিযোগ কিন্তু সাকিবের বিপক্ষে। আমি বিপক্ষে বলছি না, আমি এটুকু বলতে চাই আপনি বাস্তবতা বলছেন। আমি বাস্তবতা বলছি, এক্স্যাক্টলি। মানে আমি বিপক্ষে বলছি না, বাস্তবতা বলছি। কারণ আমি একটা কথা আমি বলি, সাকিব যে কথা বারবার বলছেন, অপু একটি সরি বললেই হতো। আমার দর্শকদের কাছে প্রশ্ন, যে দর্শক, কোন মেয়ে যদি সামান্য একটা ব্যাংকেও চাকরি করে 10,000 টাকা ইনকাম করেন, সেই মেয়েও কিন্তু ঘরে ঢুকলে তার বাবা মা বা তার স্বামী তাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলেন, সামান্যতম। কারণ প্রত্যেকটা মানুষই তার সম্মানটা খুব ভালোভাবে দেখেন। তো আমার কথা হচ্ছে যে আমি আপনাদের প্রিয় একজন অপু বিশ্বাস। আমি 8টা বছর লুকিয়ে কখনো মানুষের মধ্যে বলতে পারিনি বুক ফুটে মুখ ফুটে যে না, সে আমার স্বামী, এটা আমার শাশুড়ি, এটা আমার শ্বশুর, এটা আমার শ্বশুর বাড়ি। 8টা বছর আমি বোরখার নিচে করে রাত্রিতে আমাকে দুপুরে ঢুকতে হয়েছে, কখন আমার শুটিং এর লোকজন সাকিবের বাসা থেকে বের হবে, তার বাসার ড্রাইভারকে একবার চা খাওয়াইতে পাঠিয়েছে, ডাব খাওয়াইতে পাঠিয়েছে। এগুলো যখন তারা মিসিং তখন আমাকে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘ 8টা বছর। এরপরে আমি যখন কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে, এর আগে তো আমি 3টা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে, 3টা বেবিকে। এরপর যখন আমি 4th এই বেবিকে কনসেপ্ট করলাম, তখন সে আমাকে ব্যাংককে পাঠিয়েছিল অ্যাভিয়েশনের জন্য। এমনকি আমার মেজো বোনকে ইন্ডিয়াতে সে অফার করছিল যে যত টাকা লাগুক আপনি এটা অ্যাভিয়েশন করে দেন। কলকাতার একটা হসপিটাল, অ্যাপোলো একটা হসপিটালে সে ডক্টর হচ্ছে সুরঞ্জিতা দেবী, ওনার কাছে আমার কাগজ আছেন, ওনার কাছে ওনার ভাইকে দিয়ে পাঠিয়েছিলেন যে যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে ডিস্ট্রয় করতে হবে, যেভাবে যত টাকা লাগুক, কয় কোটি টাকা লাগবে। আচ্ছা, এক্ষেত্রে সাকিব খানের আসলে তার বাচ্চার ক্ষেত্রে যে ভয়টা ছিল, সেটা কি শুধুমাত্র তার ক্যারিয়ার নিয়ে? মানে শুধুমাত্র এই যে আপনি বললেন যে পরপর 3বার অ্যাবর্ট করা লাগলো, সেই যে করাটা বা সেই সিদ্ধান্ত সাকিব খান বারে বারে নিয়েছে শুধুমাত্র তার ক্যারিয়ারের কারণে? শুধু ক্যারিয়ার, অনলি ক্যারিয়ার, দ্যাটস ইট। তার কাছে মনে হয় যে তাকে আপনার কি তখন মনে হতো যে আপনার ক্ষেত্রে ভালোবাসার যে সম্পর্ক সাকিবের, সেইখানে সাকিব সৎ আছেন, এটা কি আপনি ওই সময় ফিল করতেন? আমি এখন বুঝতে পারলাম, সিদ্ধান্ত তো আপনি পালন করছেন, হ্যাঁ, কিন্তু
এটা কি না, সবচেয়ে বড় কথা কি ভাইয়া, আমি তো ওকে ভালোবাসছি, যার কারণে আমার ওর প্রত্যেকটা ভুল ত্রুটি, ওর প্রত্যেকটা ডিসিশন আমার কাছে খুব পজিটিভ ভাবে নিতাম, কারণ আচ্ছা। আমি তাকে লাভ করি, তার প্রায়োরিটিটা আমার কাছে মাস্ট ছিল। যখন আমি দেখলাম যে 3টা বাচ্চা আমি ডিস্ট্রয় করে ফেলছি, 4টার জন্য সে পায়তারা করছে, তখন তার প্রতি আমার সম্মানটা ফার্স্টে উঠে গেছে। আচ্ছা। এরপরে ভালোবাসাটা ছিল, সম্মানটা উঠে গেছে, এটা সত্যি কথা। এরপর আমার কাছে মনে হয়েছে হয়তো বা ঠিক হয়ে যাবে বাচ্চার মুখটা দেখার জন্য। এবার আমি একটা গোপন খবর বলি, সেটা হচ্ছে আমার ছেলের মানে হেয়ারটা যে সবাই দেখেন না এত বড়, এটার কারণটা হচ্ছে আমার ছেলে কিন্তু এটা বার্থ হেয়ার। আচ্ছা। আমি যখন বাচ্চা জন্ম মানে এটা তো অনেক পুরনো কথা, সবাই জানে যে আমার বাচ্চা যখন জন্ম হয়েছে তখন আমাকে আমার নিজ দায়িত্বে বাচ্চাকে জন্ম দিতে হয়েছে, কেউ আমার পাশে ছিল না। বাট আমার ভিতরে না একটা সিলি কিউরিওসিটি কাজ করতো যে আমার বাচ্চার চুল কাটলে নাড়ু লাগবে দেখতে, সাকিব দেখতে যদি অপছন্দ করে চুলটা রেখে দিলে ভালো। পরে আমি ডক্টরের সাথে আলোচনা করলাম যে আচ্ছা ওর বাবাকে তো দেখেনি, ওর বাবাকে একটু বাচ্চাকে দেখাই, কারণ বাচ্চাদের আমার বাচ্চার চুল যখন হয়েছে তখন অনেক ঘন ছিল, যদি আমি কেটে ফেলি তাহলে হয়তো ওর বাবার দেখতে যদি খারাপ লাগে, আমাকে যদি অ্যাভয়েড করে, মিসআন্ডারস্ট্যান্ডিং করে, বাচ্চা যদি মানতে না চায়, যার কারণে কিন্তু আমার বাচ্চার চুলটা রাখা হয়েছে। আচ্ছা। এরপরে মানে তাতেও দেখলাম যে না, তার মন আমি গলাইতে সক্ষম হইনি, মানে আমি এবং আমার ছেলে। যাই হোক, এটা হয়তো বা আমার ব্যর্থতা, বাট আমি একদিকে সার্থকতা বলবো যে আজকে আমি গর্বের সাথে বলি আমার একটা ছেলে আছে যার নাম আবরাম। এই অনুভূতিটা নিশ্চয়ই ভীষণ রকম পীড়াদায়ক, যাকে আপনি মানে একেবারে মন প্রাণ উজাড় করে ভালোবাসলেন। পীড়া না, আমি এটাকে খুব পজিটিভলি নিচ্ছি। সাকিব যা যা স্টেপ নিচ্ছে আমি প্রত্যেকটা স্টেপে কোনো প্রকার আমার কোনো প্রতিক্রিয়া নাই, সবকিছুতেই আমার হ্যাঁ। তবে এইটুকুই বলি যে পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন, সাকিব তার কেরিয়ার নিয়ে আছেন, আজকে সাকিব 40 তার এজ। যখন জয় জানবে যে আমার জন্ম হওয়ার কারণে আমার মাকে সংসার ছাড়তে হয়েছে, আমার মাকে মানুষের মধ্যে ছোট করা হয়েছে, তখন অ্যাজ এ হিউম্যান বিং জয় তার বাবাকে কতটুকু সম্মান দিবে, ওটা আমার কাছে বেশি পীড়াদায়ক। সেটা আরেকটা ডাইনামিক্স, এই সম্পর্কের আরেকটা ডাইনামিক্স, যে বাবা এবং সন্তানের ব্যাপারটা আসলে কি দাঁড়াবে। আমি আপনার কাছে যেটা জানতে চাই, অর্থাৎ আপনার যে মনের নায়ক, সে হঠাৎ করে খলনায়কে পরিণত হলো, এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার চোখে প্রতারক, চরিত্রহীন এবং প্রতারক। অর্থাৎ যাকে আপনি ভালোবাসলেন, যে ভালো তো মানুষ যখন বাসে তখন তো ওভাবেই বাসে, নায়ককেই ভালোবাসে, তো সেই নায়ক খলনায়ক এবং খলনায়ক থেকে প্রতারকে পরিণত হলো আপনার চোখে। তো এটা তো এই যে অনুভূতিটা, সেটা নিশ্চয়ই ভীষণ রকম কষ্ট। না, আমার কাছে মনে হয় যে অনুভূতি কি আর বলবো, আমার কাছে মনে হয় যে সাকিব পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার ভিতরে বিন্দু পরিমাণ কিছু নেই। হয়তো বা সেটা তার ভালোবাসা হতে পারে, বা তার ওয়াইফকে ঠকিয়ে হতে পারে, বা তার বাবা মাকে ঠকিয়ে হতে পারে, বা সে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঠকিয়ে হতে পারে। প্রত্যেকটা মানুষই তার পজিশন বুঝে, তার অবস্থান বুঝে একটু হলেও স্বার্থের দিকে দেখে, নিজের স্বার্থকে দেখে। শাকিব খান যে এতটা নির্লজ্জ এবং এতটা যে পর্দার ঘূর্ণি ছাড়া মানুষ হয়ে যাবে, এটা আসলে আমি 8 বছরে রিস্ট করতে পারিনি। ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নির্লজ্জ হয়ে যাবে।